আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা গত পর্বগুলোতে আলোচনা করেছিলাম ইসবাত, নফি, মারুফ, মাজহুল, লাজিম, মুতাআদ্দি, ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি, এরপরে গায়েব, হাজির, মুতাকাল্লিম, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা ইনশাআল্লাহ ফেলে মাদি, মুজারে, আমর, নাহি যে 14 করে সিগা যেগুলো আছে, তাসরিফ যেগুলো হয়, আমরা ইনশাআল্লাহ সেগুলো খুব শীঘ্রই আলোচনা করব। আপনারা এগুলো বোঝার জন্য, পরবর্তী আলোচনাগুলো বোঝার জন্য কিন্তু পূর্বের আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো বুঝতে হবে। সেগুলো না বুঝলে কিন্তু আজকের যে আলোচনা বা পরের যে আলোচনা, এগুলো কিন্তু বুঝতে পারবেন না। আপনাদেরকে বেধড়ক অনুরোধ করব, আপনারা আগের ভিডিওগুলো ভালো করে দেখবেন, ভালো করে চর্চা করবেন, ইনশাআল্লাহ এরপরে এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইসিমের তিনটা প্রকার, যেটা আলোচনা না করলেই নয়। ইসিম তিন ধরনের প্রকার আছে ইসিমের: মাসদার, মুশতাক, জামিদ। মাসদার, মুশতাক, জামিদ। এখন মাসদার কি, মুশতাক কি, জামিদ কি? দেখুন, এখানে অনেক ইখতিলাফ আছে, অনেক কথাবার্তা আছে, বা অনেক ধরনের সংজ্ঞা আছে। আমি আপনাদের যারা প্রাথমিকভাবে বোঝার জন্য খুব সহজে সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। একটু লক্ষ্য করুন। মাসদার মানে হচ্ছে এটা এমন ইসিম যেখান থেকে ফেইল বের হবে। ফেইল সহজে বুঝেন, ফেইল বের হবে। দেখুন, আমরা ফেইলের জন্য বলেছিলাম দুইটা শর্ত লাগবে। একটা হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করবে, সাথে সাথে সেটার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মাদি, হাল, মুস্তাকবেল, যে কোনো একটা কাল কিন্তু তার মধ্যে থাকতে হবে। অতীত কাল বুঝাতে হবে, অথবা বর্তমান অথবা ভবিষ্যৎ, যে কোনো একটা কিন্তু বুঝাতে হবে। এই দুইটা শর্ত কিন্তু লাগবে। দেখুন, মাসদার মানে যে ইসিম থেকে ফেইল বের হয়। আন-নাসরু সাহায্য করা, আদ-দরবু প্রহার করা, আস-সামউ শ্রবণ করা বা শোনা। এখন আপনাদের অনেকের মনে আসতে পারে এগুলো তো ফেল, এগুলো তো কাজ বুঝাচ্ছে, তো কাজ বুঝালে ফেল না? না, দেখুন, এখানে কাজ বুঝালেও কিন্তু এখানে কোনো কালের সাথে সম্পর্ক নেই। মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম কিন্তু কোনো কাল বুঝাচ্ছে না। কাল যদি না বোঝায় সেটা কিন্তু ফেল হবে না, সেটা ইসিমই থেকে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ইসিম, তবে এটা হচ্ছে মাসদার। ইসিমের একটা প্রকার, সেটা হচ্ছে মাসদার। এখান থেকে ফেল হবে। যেমন আন-নাসরু থেকে মাদি হবে, ফেলে মাদি হবে নাসরা, সে সাহায্য করলো। ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে। এভাবে হবে। আন-দরবু দরাবা, আদ-দরবু থেকে দরাবা হবে, দরাবা সে মারলো, প্রহার করলো। ইয়াদরিবু সে মারছে বা মারবে। আস-সামউ এখান থেকে সামিয়া সে শ্রবণ করলো, শুনলো। ইয়াসমাউ সে শুনছে বা শুনবে। তাহলে এই যে ইসিম থেকে ফেইল বের হবে, যেমন এগুলো থেকে, এই ইসিমগুলো থেকে ফেইল বের হচ্ছে, এজন্য আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে মাসদার বলবো। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এবার আসুন মুশতাক। মুশতাক জিনিসটা কি? দেখুন, এটা বুঝতে এটা বুঝে যাবেন। মাসদার হচ্ছে যে ইসিম থেকে ফেইল হয়, আর মুশতাক হচ্ছে যে ফেইল থেকে ইসিম হয়। এখানে অনেক কথা আছে, ঠিক আছে, কিন্তু সহজে বুঝেন যে ফেইল থেকে ইসিম হবে। ফেইল থেকে, কেউ বলছে মাসদার থেকেও হয়, এটা আলাদা হিসাব, তবে ফেইল থেকে বুঝেন। ফেইল থেকে যেমন একটু লক্ষ্য করুন। যেমন আমি এখানে বললাম নাসরা, নুন সদরা, নাসরা। এখান থেকে ফেইলে মুদারে যদি আমি লাগাই, তাহলে ইয়ানসুরু। এই যে ইয়ানসুরু মানে সে সাহায্য করছে বা করবে। তো ইয়ানসুরু থেকে এটা ফেইল, এখান থেকে একটা ইসিম হবে। অনেকগুলো ইসিম হয়, তার মধ্যে একটা ইসিম আমি লিখছি, যেমন নাসিরুন। নাসিরুন মানে সাহায্যকারী, এটা একটা ইসিম। তাহলে ফেইল থেকে কিন্তু ইসিম বের হয়েছে। আর হবে যেমন মানসুরুন, এরকম হবে। মানসুর মানে সাহায্য প্রাপ্ত, এরকম হবে, আরো হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ফেইল থেকে ইসিম হবে, এই ইসিম গুলোর নাম হবে ইসমে মুশতাক। এবার আসুন জামেদ। জামেদটা কি? জামেদ হচ্ছে যে আসলে দেখেন, মাসদার থেকে কিছু বের হচ্ছে, ফেইল বের হচ্ছে। মুশতাক এটা ফেইল থেকে বের হচ্ছে, অর্থাৎ এখান এটা অন্য একটা থেকে বের হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ এটা জন্ম নিচ্ছে, এটা জন্ম দিচ্ছে, এটা জন্ম নিচ্ছে।
কিন্তু জামেদ হচ্ছে আসলে যেটা জন্ম দেয়ও না, জন্ম নেয়ও না। অর্থাৎ এখান থেকেও কোনো শব্দ বের হবে না, আবার এটাও কোনো শব্দ থেকে বের হয় না। যেমন যেমন শামসুন, এটা কি লিখলাম? শামসুন। শামসুন মানে সূর্য, শামসুন মানে সূর্য। তো শামসুন, বলুন শামসুন শব্দ এটা কোন শব্দ থেকে বের হয়েছে? না, এটা কোন শব্দ থেকে বের হয়নি। এবার শামসুন থেকে কি কোনো কিছু বের হবে এরকম শামাশা এরকম কি কোনো কিছু হবে? না, এরকম কিছু কিন্তু হবে না, ফেল বের হবে না। তাহলে এটাও কোন শব্দ থেকে বের হয় নাই, এখান থেকেও কোন শব্দ বের হচ্ছে না, এজন্য আমরা সহজে এটাকে বলবো ইসমে জামিদ। যেমন কলামুন, তো কলামুন কি কোন শব্দ থেকে বের হয়েছে? না, এটা থেকে বের হবে? হবে না, তাহলে এটা ইসমে জামিদ। কুররাসাতুন, কুররাসা মানে খাতা, কুররাসা মানে খাতা, তাহলে কুররাসা এখান থেকে এটা কি কোন শব্দ থেকে বের হয়েছে? হয়নি, এখান থেকে কোন শব্দ বের হবে? হবে না, তাহলে এগুলো হচ্ছে জামিদ। আর আশা করি আমরা ইসিমের তিনটা প্রকার করেছি, মাজদার, মুশতাক, জামিদ। আবার বলছি, মাজদার মানে যেটা জন্ম দেয়, মানে এখান থেকে ফেল বের হয়। মুশতাক হচ্ছে যেটা জন্ম নেয়, এটা ফেল থেকে বের হয়, ফেল থেকে। আর জামেদ মানে যেটা জন্ম দেয় না, জন্ম নেয় না, এটা হচ্ছে জামেদ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ফেলে মাদি নিয়ে, ফেলে মাদি এর প্রকার নিয়ে আলোচনা করব। তো আমরা বলেছিলাম ফেল চার ধরনের, ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নাহি। তো তার মধ্যে ফেলে মাদি যেটা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, এটি আবার 6 প্রকার। মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইসতিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নি। তো এগুলোর পরিচয় কি দেখুন, সবগুলো কিন্তু অতীতকালে কাজ বোঝাবে, ঠিক আছে, কিন্তু সবগুলো এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। যেমন মুতলাক যেটা, মাদি মুতলাক যেটা, এটা হচ্ছে সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝাবে। সাধারণ বলতে অর্থাৎ এটা অনেক আগে হয়েছে না কিছুক্ষণ আগে হয়েছে, এটা বোঝাবে না। হয়েছে অতীতে হয়েছে, অনেক আগে না কিছুক্ষণ আগে, এটা বোঝাবে না, এটা হচ্ছে মাদি মুতলাক। যেমন ফাআলা, ফাআলা অর্থ সে করলো, কিছুক্ষণ আগে করেছে না অনেক আগে করেছে, এটা বোঝাবে না, এটা হচ্ছে মাদি মুতলাক। মাদি করিব যেটা নিকটবর্তী অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, এটা হচ্ছে কিছুক্ষণ আগে হয়েছে কাজটা, ঠিক আছে, অথবা নিকটবর্তী অতীতে, অনেক আগে হয়নি, কিছুক্ষণ আগে হয়েছে, এরকম বোঝাবে। নিকটবর্তী অতীতে যদি বোঝায় তাহলে এটা হবে মাদি করিব। যেমন আমরা বলতে পারি কদ ফাআলা, সে এইমাত্র করেছে, এইমাত্র করেছে, তাহলে বা এইমাত্র না বললেও চলে, সে করেছে, করেছে, করেছে মানে এইমাত্র করেছে, কাছাকাছি, এটা বোঝায়। তাহলে কদ ফাআলা, কদ ফাআলা মানে সে এইমাত্র করেছে বা সে করেছে, নিকটবর্তী বোঝাচ্ছে। তাহলে মাদি মুতলাকের শুরুতে আমরা কদ বসিয়ে দিলে কিন্তু করিব হয়ে যাচ্ছে। বাঈদ যেটা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, অতীতে হয়েছে তবে অনেক আগে হয়েছে, ঠিক আছে। যেমন কানা ফাআলা, কানা ফাআলা অর্থ সে অনেক আগে করেছিল, করেছিল, অনেক আগে করেছিল, অনেক আগে না বললেও চলে, এবার বলি সে করেছিল, করেছিল, তাহলে অনেক আগে বোঝাচ্ছে, এটা হচ্ছে মাজি বাঈদ। মুতলাক, এই যে এটার মুতলাকের শুরুতে যদি আমরা কানা বসিয়ে দিই তাহলে কিন্তু করিব করিব বাঈদ হয়ে যাচ্ছে। কদ বসালে করিব, কানা বসালে বাঈদ। এবার দেখি ইস্তেমরারি যেটা, ইস্তেমরারি হচ্ছে অতীতকালে কোনো কাজ চলছিল, করছিল, চলছিল, এরকম বোঝায়। যেমন সে হাঁটছিল, হাঁটছিল, সে যাচ্ছিল, সে খাচ্ছিল, সে ঘুমাচ্ছিল, এরকম, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফাস্ট কন্টিনিউয়াস, মানে অতীতে চলমান কোনো কাজকে বোঝায়, ঠিক আছে। তাহলে এটা চলমান অতীতকালের কাজ বোঝাবে। যেমন এটা কানা ইয়াফআলু, কানা ইয়াফআলু অর্থাৎ সে করছিল। এবার কানা ইয়ানসুরু, সে সাহায্য করছিল। এই যে অতীতকালে চলমান, অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বুঝাচ্ছে। দেখুন এই যে এটা কিন্তু একটু আলাদা, এটা ফেইলে মুদারের পূর্বে কানা বসেছে, এখানে মাদির পূর্বে কানা, এখানে মুদারের পূর্বে কানা। তাহলে মাদির পূর্বে কানা হলে বাঈদ, আর মুদারের পূর্বে কানা হলে ইস্তেমরারি। এটা মাদি ইস্তেমরারি, অতীতকালে চলমান বোঝাবে। এটা একটু লক্ষ্য রাখবেন কি, যে মাদির পূর্বে কানা হলে বাঈদ, আর মুদারের পূর্বে কানা হলে হবে ইস্তেমরারি। আশা করি বুঝতে পেরেছেন। এবার ইহতিমালি, ইহতিমাল সম্ভাবনা, যেটা সম্ভাবনাময়,
অতীতকালে, সম্ভবত সে খেয়েছে, আমরা বলি সম্ভবত সে করেছে, এই যে এটা সম্ভাবনাময় বুঝালে, অতীতে সম্ভাবনাময় বুঝালে এটা হবে মাদি ইহতিমালি। যেমন আমরা দেখি লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা সম্ভবত সে করেছে, লাআল্লামা নাসরা সম্ভবত সে সাহায্য করেছে, লাআল্লামা দরাবা সম্ভবত সে মেরেছে। তাহলে সম্ভাবনাময় বুঝালে এটা হবে মাদি ইহতিমালি। তো মুতলাক, এই যে এটার পূর্বে কিন্তু লাআল্লামা বসালাম, লাআল্লামা বসালেই কিন্তু মাদি ইহতিমালি হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখব মাদি তামান্নি। মাদি তামান্নি জিনিসটা হচ্ছে এটা তামান্না, যেটা আমরা বলি আকাঙ্ক্ষা, আশা, ঠিক আছে? যদি আমি করতাম, যদি আমি যেতাম, যদি আমি পেতাম, যদি আমি, এরকম যেটা আকাঙ্ক্ষা আশা বোঝায় এটাকে বলা হয় তামান্নি, মাদি তামান্নি। এটার পূর্বে কিন্তু আমরা দেখছি যেমন লাইতামা বসছে, লাইতামা, ঠিক আছে? এই যে মাদি মুতলাকের শুরুতে কিন্তু লাইতামা বসছে, যেমন লাইতামা ফাআলা যদি সে করত, লাইতামা দরাবা যদি সে মারতো, লাইতামা নাসরা যদি সে সাহায্য করত, এই যে এরকম যদি সে করত এরকম অর্থ দিবে, এগুলো হচ্ছে মাদি তামান্নি। তাহলে আমরা কি বুঝলাম? মাদির 6টা প্রকার: মুতলাক, করিব, বাঈদ, ইস্তিমরারি, ইহতিমালি, তামান্নি। তো এগুলোর উদাহরণ দেখলাম, ফাআলা, কদ ফাআলা, কানা ফাআলা, কানা ইয়াফআলু, লাআল্লামা ফাআলা, লাইতামা ফাআলা। আশা করি আপনারা এই মাদির প্রকারগুলো বুঝতে পেরেছেন, এগুলো ভালো করে আপনারা চর্চা করবেন। ফেলে মাদি এর 6টি প্রকার থেকে মোট 24টি বাহাস বের হবে, যেটা আমাদের খুব গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। তো কিভাবে বের হবে আমরা দেখব। 6টা প্রকার, একটার যদি 4টা করে বের হয় তাহলে 24টা প্রকার, অর্থাৎ একটা ফেলে মাদি এর, যেমন মাদি মুতলাক থেকে 4টা, করিব থেকে 4টা, বঈদ থেকে 4টা, এরকম করে মোট 24টা হয়ে যাবে। যেমন আমি উদাহরণ দিয়ে দেখাই। এই যে মাদি মুতলাক, এই দেখুন এখান থেকে মাদি মুতলাক, এখানে কিছু হচ্ছে যেমন ফাআলা, ফাআলা মানে সে করলো, সে করলো, তাহলে এটা ইসবাত, ঠিক আছে? তাহলে এটার নাম আমরা দিলাম। এবং সে করলো, বলেন এখানে কর্তা জানা আছে, সে করলো, তাহলে এটাও মারুফ। তাহলে আমরা এটার নাম দিতে পারি কি, যে ইসবাত ফেলে মাদি মুতলাক, না যেহেতু এটার পূর্বে কিছু নেই, কদ, কানা, লাআল্লামা, লাইতামা এগুলো যেহেতু নেই, এজন্য এটা মুতলাক। মুতলাক আবার এটা মারুফ, ঠিক আছে? এটা কি আপনারা বুঝেছেন? একটু লক্ষ্য করবেন যে ফাআলা এটার নাম কি, এটার বাহাস কি? দেখুন এটা ইসবাত, এটা হ্যাঁ বোধক কিনা, হ্যাঁ বোধক, এজন্য এটা ইসবাত। এবং এটা ফেলে মাদি, ফেলে মাদি এটা আমরা বুঝতে পেরেছি, যেহেতু এটার পূর্বে কিছু নেই, কদ নেই, কদ থাকলে গরিব, কানা নেই, কানা মাজির পূর্বে কানা থাকলে বঈদ, মুদারের পূর্বে কানা থাকলে ইসতিমরারি, লাআল্লামা নেই, লাইতামা নেই, তাহলে এটা হবে মুতলাক, ফেলে মাদি মুতলাক। এবং এটার কর্তা জানা আছে, এজন্য এটাকে আমরা বলছি মারুফ। তাহলে আমরা যদি বলি আমরা যদি ফুইলা বলি, ফুইলা, ফুইলা যদি বলি, ফুইলা মানে হচ্ছে তাকে সাহায্য, তাকে করা হলো, তাকে করা হলো, ঠিক আছে? এখন কে করলো এটা কিন্তু জানা নেই, কে করলো এটা কিন্তু জানা নেই, উল্লেখ নেই, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মাজহুল। এবং এটা যেহেতু হলো বুঝাচ্ছে, করা হলো, ইসবাত, হ্যাঁ বোধক, তাহলে এটার নাম আমরা কি দিতে পারি? এটার নাম আমরা দিব ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, ঠিক আছে? এটার নাম আমরা দিলাম ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল। আপনারা আশা করি এগুলো বুঝতে পারছেন। তারপরে আবার আমরা দেখেন এখান থেকে এবার এগুলো তো ইসবাত, আমরা নফি করতে পারি, যেমন মা ফাআলা, মা ফাআলা, ঠিক আছে? মা ফাআলা মানে সে করলো না, সে করলো না, তাহলে এটা ইসবাতের জায়গায় শুধু হবে নফি, শুধু কি হবে? নফি হবে। নফি ফেলে মাদি মুতলাক, এটা মা ফাআলা সে করলো না, কর্তা জানা আছে সে, তাহলে এটা হবে মারুফ। আর আমি যদি বলি মা ফইলা, মা ফইলা অর্থাৎ তাকে
করা হলো না, আগে করা হলো না, তাহলে এটা হবে নফি ফেলে মাদি মুতলাক মাজহুল। এই যে দেখেন, তাহলে আমরা এই যে মাদি মুতলাক থেকে আমরা কিন্তু চারটা বের করে ফেলেছি, ঠিক আছে। ইসবাত নফি এটার জন্য দুইটা, মারুফ মাজহুল এটার জন্য কিন্তু দুইটা, তাহলে মোট চারটা বের হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা একটু আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। আমরা মাদি করিব থেকে চারটা বের করে দেখাই। যেমন আমরা জানি ফাআলা, হ্যাঁ, এটার পূর্বে যদি কদ বসে, অর্থাৎ মাদি মুতলাকের পূর্বে কদ বসলে তাহলে করিব হয়ে যাবে। তো এখান থেকে কদ ফাআলা যদি বলি, ঠিক আছে, এটা একটা। তারপর আরেকটা হচ্ছে যে কদ ফুইলা, ঠিক আছে, কদ ফুইলা, ফাআলা ফুইলা, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে যে কদমা ফাআলা, কদমা ফাআলা, এটা একটা। আর হচ্ছে যে কদমা ফুইলা, কদমা ফুইলা। আগেরটা যে কথা, ওইখানে শুধু আগে যেটা লিখেছি মুতলাক এর জায়গায় শুধু এটা করিব হয়ে যাবে, অর্থাৎ এটার নাম হবে ইসবাত ফেলে মাদি করিব মারুফ, এটার নাম হবে ইসবাত ফেলে মাদি করিব মাজহুল, এটার নাম হবে নফি ফেলে মাদি করিব মারুফ, এটার নাম হবে নফি ফেলে মাদি করিব মাজহুল। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন, না বুঝলে আমাকে বলবেন। সেম একই রকম ভাবে আমরা যদি বঈদের ক্ষেত্রে যাই, বঈদের ক্ষেত্রে গেলে যেমন এখানে কানা ফাআলা, যেটা আমরা বলেছি কানা ফাআলা, তো কানা ফাআলা কানা ফুইলা মাজহুল, কানা ফাআলা কানা ফুইলা এটা মাজহুল। আরেকটা হচ্ছে যে কানা কানা ফাআলা, আর এটা হচ্ছে মা কানা ফুইলা, ঠিক আছে, মা কানা ফুইলা। আশা করি বুঝতে পারছেন যে এটা হবে ইসবাত ফেলে মাদি বঈদ মারুফ, এটা হবে ইসবাত ফেলে মাদি বঈদ মাজহুল, নফি ফেলে মাদি বঈদ মারুফ, নফি ফেলে মাদি বঈদ মাজহুল। এভাবে আপনারা অন্যান্য গুলো বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। মারুফ মাজহুল ইসবাত নফি, এভাবে করে করে আপনারা 24টা বাস খাতায় লিখবেন এবং এগুলো ভালো করে চর্চা করার আপনারা চেষ্টা করবেন।